দেখতে পাচ্ছেন আপনার নিউটাউনের ছবি, কোনো ঝামেলা সেখানে হচ্ছে, আমরা বিস্তারিত জানবো অনুপমের কাছে। অনুপম, কি চলছে এখন সেখানে? দেখো, দফায় দফায় বিক্ষোভ চলছে এই মুহূর্তে। দোকানদাররা তারা ছুটে চলে এসছেন। বারবার তাদের যেটা বক্তব্য যে এখান থেকে তাদেরকে সরানো কোনোভাবেই সম্ভব নয়। একজন দোকানদার তিনি দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর বিনু মণ্ডল, যিনি এই মুহূর্তে ফের উত্তেজনা তুমি দেখতে পাচ্ছ। দফায় দফায় উত্তেজনা চলছে, আবার দৌড়চ্ছেন এই মুহূর্তে যারা দোকানদাররা রয়েছেন। দফায় দফায় এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং পাল্টা বিক্ষোভ চলছে। বুলডোজার একটা আমরা দেখতে পাচ্ছি এসছে, সেইটা যখনই গলি দিয়ে বেরোচ্ছে তখনই দোকানদাররা আবার ছুটে যাচ্ছেন। এনকেডি এর যিনি সিইও রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা জানাচ্ছেন যে বারবার নোটিশ করা হয়েছে, তারপরেও এখান থেকে সরানো যাচ্ছে না। এবং এই মুহূর্তে রাজারহাটের যিনি ডিসি রয়েছেন নিউটাউনের, তিনি এসছেন, আইসি নিউটাউন রয়েছেন এবং এনকেডি এর যিনি সিইও রয়েছেন তার নেতৃত্বে একটা বড় টিম তারা এসছেন। দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, রাস্তায় দৌড়চ্ছেন দোকানদাররা। পুলিশ এই মুহূর্তে একেবারে অ্যাকশন মুডে চলে এসছে। অনেকক্ষণ পুলিশ বোঝাচ্ছিল এখানে দোকানদারদের, কিন্তু কোনোভাবেই তাদেরকে বোঝানো সম্ভব হচ্ছিল না। এবং তুমি দেখতে পাচ্ছ কাকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গেছে পাশে নিয়ে গেছে কথা বলার জন্য। অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তাকে কেন কিডন্যাপ করা হলো? অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তাকে কেন কিডন্যাপ করা হলো? কি কারণে? আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট উনি শুধু নিউটাউন নয়, আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অ্যারেস্ট করেছে। ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়নি, তুলে নিয়ে গেছে গোপনে। কথা বলতে বলতে দিকটাই নিয়ে গেছে, ধরে ধরে গাড়িতে তুলে আমরা দৌড় দিয়েছি, সঙ্গে সঙ্গে ওনাকে গাড়ি স্টার্ট করে দিয়েছে পুলিশ, পিসি পার্টির লোকেরা। আমাদের ভবতাজদা, আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়ার এই যে হকার্স কমিটি, আমাদের নিউটাউন সেক্টর 5 ওনারা প্রেসিডেন্ট। দেখো এই মুহূর্তে প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিও এনকেডি হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু আপনাদের যাদেরকে হকারের পুনর্বাসনের ব্যবস্থা করে ফেলেছি তারাও এখনো যাচ্ছেন না, তাদেরকে অনুরোধ করছি আপনারা জায়গা ফাঁকা করে দিন। এবং কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের নিজেদের ঘর নিজেরা ছড়িয়ে নেবেন, আমি জেসিপি কোনো কিছু লাগাবো না। এবং আপনাদের এখানকার যে সেক্রেটারি আমাকে কথা দিয়ে এসেছিল, আজকে আপনারা এই জমায়েত করে এইরকম ভাবে ডিস্টার্ব করছেন সরকারি কাজে। এবং আপনাদের যে পুনর্বাসনের ব্যবস্থা আপনারা জানেন যে আমরা নিউটাউন থেকে এখনো পর্যন্ত কাউকে কোনো পুনর্বাসন না দিয়ে আমরা সরাইনি, কিন্তু এইখানে যে হকাররা বসে আছে এদের সবাইকেই পুনর্বাসন দেওয়া হয়েছে, এরা যায়নি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চলে যান, আমাদের কাজ করতে দিন। আপনারা চলে যান, আমাদের কাজ করতে দিন। আপনারা দয়া করে শুনুন, করবেন না, কথা শোনা যায় না, কথা শুনুন, আমরা কথা বলছি, আমরা কথা বলছি। সবাইকে অনুরোধ করছি চুপ করার জন্য, সবাইকে অনুরোধ করছি চুপ করার জন্য, মিথ্যা কথা অনুরোধ করছি চুপ করার জন্য। আপনাদের সবাইকে অনুরোধ করছি চুপ করার জন্য, দয়া করে শুনুন, 1 মিনিট শুনুন, 1 মিনিট শুনুন। দিদি ভাই আপনাকে বলছি, প্লিজ মিডিয়া এদিকে দেখুন, শুনুন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সিও সাহেব বললেন, সিও
সাহেব বললেন আমরা কোন রকম অশান্তি চাই না। আমি বিধাননগর পুলিশ কমিশনার তথা থানার পক্ষ থেকে বলছি আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপনাকে চুপ করতে বলা হচ্ছে, আপনাকে চুপ করতে বলা হচ্ছে, প্লিজ আপনাকে চুপ করতে বলছি, মিডিয়া আপনি সরেন। সমীর বাবু কথাটা শুনুন, পরে কথা বলবেন, একটু আমাদের কথা শুনুন, মিডিয়া ভাই আপনি একটু এদিকে ফোনটা ঘোরান প্লিজ, এদিকে ঘোরান আপনার প্লিজ। আপনাদেরকে সবাইকে একবার আবার বলছি, রিকোয়েস্ট করছি, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে। শুনুন, মাঝখানে বলবেন না। সিইও সাহেব বলেছেন আপনারা যারা আছেন এখানে, দোকানদার যারা আছেন, সবাই দোকানদার নয় এটা আমরা জানি, যারাই থাকুন না কেন সবাইকে আমরা আশ্বাস দিচ্ছি পুনর্বাসন হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আজকে এটা আপনার এখানে না, টিভি খুলে দেখুন সর্বত্র হচ্ছে। আপনারা যদি মনে করেন গাজোয়ারি করবেন, আমরা কাজওয়ারি করছি না। আপনাদেরকে বলছি আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের দিক থেকে সব রকম সাহায্য করবো। আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, সিইও সাহেব বলেছেন হবে। আপনারা এখান থেকে সরে যান, মানবেন না কোর্টে যাবেন, এখানে সিন ক্রিয়েট করবেন না। কোর্ট খোলা আছে, কোর্টে যান। আমি ওপেন বলছি, কোর্ট খোলা আছে, কোর্টে যান। আপনার যদি মনে হয় আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, কোর্টে যান। এখানে ঝামেলা করবেন না। আমরা কারোর একটা সামান্য জিনিস ক্ষতি করতে চাই না, আমরা কোনো অশান্তি চাই না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে 10 মিনিট টাইম দিচ্ছি, আপনারা নিজের দোকান খালি করুন, আপনাদের পুনর্বাসন হবে। এটা ওপেন, এতগুলো মিডিয়ার সামনে বললেন সিইও এনকে দিয়ে, আমি আইসি নিউ টাউন বললাম, আমার ডিসিপি সাহেব আছেন। উনি বললেন কেন আমরা দিয়েছি, এই কথা বললেন কেন? আমরা এই ভবনের সামনে পেছনে দোকানকে লেটার দিয়ে দিয়েছি। আপনি একদম কথা বলবেন না। আপনারা এত বড় লোক দেখা যাচ্ছে 11টা লোকের জন্য, 11টা বাইরে থেকে লোক করছেন। আপনারা খুব সাবধানে নিজের মতো করে জায়গা পরিষ্কার করুন। আপনাদের 10 মিনিট সময় দেওয়া হলো, 10 মিনিটের পরে আমরা আমাদের কাজ শুরু করব। আপনারা 10 মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা করে দেবেন। আমি আপনাদের 11টা দোকান এখানে আছে, ভালো চাই, আইন হাতে আমরা ভালো চাই। হ্যাঁ, আমরা বুঝতে পারি, তবে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একই সঙ্গে হকাররা তারা কিন্তু তাদের দোকান খুলতে নারাজ। যেমন দেখলাম আমরা নিউ টাউনে, আবার দেখতে পাচ্ছি এনআরএস এর সামনে সেখানকার দোকানদাররা তারাও কিন্তু ইচ্ছা না থাকলেও সেখানকার দোকান তারা সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। নিউ টাউনে লাগাতার উত্তেজনা বলা যায়। এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় বচসা চলছে। পুলিশ আধিকারিকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু তারা বলছেন যে তারা পুনর্বাসন চান না, তারা এখানেই দোকান করতে চান, কারণ তাদের এটা দীর্ঘদিনের একটা ব্যবসার জায়গা এবং তাদের যিনি রয়েছেন হকার্স কমিটি প্রেসিডেন্ট তাকে পর্যন্ত পুলিশ তুলে নিয়ে গেছে, এমনটা অভিযোগ শোনা গেল তাদের মুখে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, একদিকে নিউ টাউনে যেখানে দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা, মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দেবার পরই চরমে রয়েছেন পুলিশ আধিকারিকরা, বলা যায় তাদের তৎপরতা নজরে পড়ছে, একেবারে অ্যাকশন মোডে রয়েছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে এনআরএস এর সামনে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে উচ্ছেদ অভিযান চলছে। যাবতীয় প্লাস্টিক ট্রিপল যেগুলোকে খাটিয়ে সেখানে তারা দোকান করেছিলেন সেই সমস্ত দোকানগুলো ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।